গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 23 আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের সাদুল্লাপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর গাইবান্ধা জেলা সভাপতি শাহজাদ উদ্দিন রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হুসাইন। বিশেষ বক্তা ছিলেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মোহাম্মদ আল মামুন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরুল ইসলাম, থানা মুজাহিদ কমিটির সদর মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী সর্দার প্রমুখ। এছাড়াও উপজেলা ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাদুল্লাপুর উপজেলা শাখার 4 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর 15 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য নির্বাচন করা হবে জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। الرحمن الرحيم إلا عباد الله المخلصين করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আল্লাহর মাই আক্কেলের বাইক। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো ক্ষমতাধর বাদশাকে ঘটিয়েছেন মশার দ্বারা। আল্লাহ সরকারকে ঘটিয়েছেন আমাদের সন্তানদের দ্বারা। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানজনক বিদায় হয় নাই, পিছনের দরজা দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্য কোন দেশ আশ্রয় দিতে স্বীকৃতি দেন নাই। এখন তাদের হত্যার নমুনা ফজরের আগে ধুয়ে মুছে সাফ করা হয়েছে। প্রধানমন্ত্রী দম্ভ করে সংসদে বলেছিলেন যে তারা গায়ে রং মেখে শুয়েছিল। যখন পুলিশ ওখানে গিয়েছে তারা উঠে দৌড় দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! এই বাংলার তৌহিদি জনগণ এই শাপলা চত্বরের বিচার। ইসলামী ছাত্র আন্দোলন একটি নীতি নৈতিকতার সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুকরণে একটি সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবা আজমাইনদের অনুসৃত পথে একটি সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন দেশ মানবতার কল্যাণকামী একটি সংগঠন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনারা অনলাইনে দেখেছেন বাংলাদেশে আজকে যেই সমস্ত জেলাগুলোতে বন্যায় যারা আজকে বিভিন্ন বিপদগামী অবস্থায় রয়েছে, যারা আজকে জলাবদ্ধ জলাশয়ে পড়ে রয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা নেতৃবৃন্দ সর্বপ্রথম তাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা পত্রিকা খুললেন, আপনার ছেলে একজন আদর্শ ছেলে হয়ে যাবে। শিক্ষক প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর থানা শাখা জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদিনের নমুনায় সাহাবা আজমাইনের অনুসৃতি আমাদের যারা আছে তাদেরকেও আমরা ইউনিয়ন ভিত্তিক আমরা ছাত্র আন্দোলন ইসলামী হোক, সুষ্ঠু সঠিকভাবে নির্বাচন দেওয়া হোক, কিন্তু দেওয়া হয়নি। সেখানে বৈষম্যমূলক স্বৈরাচার ছাত্র জনতার গণ অভ্যর্থনা জনগণ বাধ্য হয়ে তাকে তাড়াতে বাধ্য করেছে, ঠিক কিনা? আজকে শেখ হাসিনাকে আপনারা সকলে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই ইসলামী ছাত্র আন্দোলনের দ্বারা পীর সাহেব চরমনাই হুজুরের হাতকে আমরা শক্তিশালী করব। বাংলায় আমার লাখো শহীদ ছিল, এই ফিরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে
জনগণের মাঝে যে রকম একটা নৈরাজ্য সৃষ্টি করেছে একমাত্র তার গতিকে রক্ষা করার জন্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র থেকে আল্লাহ রাসূলের তারা সেখানে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। যারা আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে সাহস দিয়েছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি এই প্রোগ্রামটা করতে সফল হয়েছি। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।